আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ বিদেশে থেকে যে যেখানে থেকে এই ভিডিওটা দেখেন আপনারা এই মানুষটার সাথে যোগাযোগ করবেন। তার কারণ এই মানুষটা জনতা বাজারের থেকে নেপাল মানুষ হয়তো নিয়ে যায়। কী জন্য নিয়ে যায় এই মানুষটার থেকে শুনবো। তো আমি অল্প কয়ে দিতেছি যে কী জন্য নিয়ে যায়। মানে বিভিন্ন মানুষের চোখের হয়তো সমস্যা হয়, তো চোখের সমস্যার জন্য হয়তো বহুত জায়গায় হয়তো চিকিৎসা হইতে যায়। তো এই মানুষটাই হয়তো নেপাল প্রথম গিয়েছিল জনতা বাজারের থেকে। তো যাওয়ার পরে হয়তো চোখের বহুত আরাম পাইছে। তো এই মানুষটার জড়িয়েতে বিভিন্ন জায়গায় থেকে ইতিমধ্যে মানুষের সাথে হয়তো যোগাযোগ করে মানুষকে হয়তো নিয়ে যায়। তো আপনারা হয়তো এই মানুষটার কাছে থেকে হয়তো শুনেন যে কী কয় মানুষটায়। তো আপনি যে নেপাল হয়তো মানুষে নিয়ে যান, তো মানুষে কীরকম কীভাবে হয়তো আপনার সাথে যোগাযোগ করে? যোগাযোগ মানে আমি এই চোখের বাড়ির মানুষের চোখের বেমারে এখানে অপারেশন করছি, ভালো হয় নাই। তার পিছে তারাই বললো যে চোখে এখানে ভালো হবে না, নেপাল যাওগা, নেপাল মিশিং ভালো, তো এতে তোমার চোখটা ভালো হবে। তাই আমি ওই হিসাবে যাই আর নেপাল আমার বাড়ির মানুষের নিয়ে মেলাদিন ঘুরছি। ঘোরার পরে আচ্ছা মানুষটা ঠিক হয়েছে। ঠিক হওয়ার পরে এখন এই মানুষ ফাঁকে ফাঁকে থেকে আলোচনা করতে 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 মানুষ তখন আমার নিয়ে নেপাল যায়। এমনি করে বিভিন্ন ধরনের ফাঁকে থেকে মানুষ নিয়ে যায়। হয়তো কেউই হয়তো কয় যে অমুক যাওগা মানুষটা ভালো, বা রোগটা ভালো হয়। মানুষ যেমনি এমনি থাক মানুষ রোগটা ভালো হয়, তো উনি যাও ভালো হবো। তো মেলা মানুষের স্টিমেজ মানে আছে আমাকে নুখার মানুষের ফাঁকে ফাঁকে তারা মেসেজ পাঠায় যে ভালো নিয়ে যাও। তো যাই তারা ভালো ইয়া হয়। সেই হিসাবে আমি এখন মানে মেলা মানুষই নিয়ে যাই আর কি, মাসে 2-3 বার যাই থাকি। এখন ভালো যে জায়গায় সেই জায়গায় নিয়ে যাওয়াটা ভালো। চোখের একটা বস্তু ভালো না হলে তো কাম নাই। তো সেই হিসাবে মানুষ আমার ছাড়ে না। এখন আজকে ভিডিওটা বানাইতেছি মানে এই মানুষের উপকার যাতে হয়। আমার হয়তো মানুষ নিয়ে যায়, ভাড়া ছাড়া দিয়ে নিয়ে যায়, আর অন্য কিছু লাগে না। তো মানুষের উপকার করাটা একটা ধর্ম। তো মানুষের সঙ্গে যাইবার চায় তখন আমি না করা হারি না, নিয়ে যাই আর কি। চোখটা তো মূল্যবান বস্তু। চোখটা মূল্যবান বস্তু, হ্যাঁ। যার চোখের বেমার আছে সেইটি কয়ে চোখের কি বস্তু, চোখটা কি বস্তু। এই চোখটার জন্য দুনিয়া ঘুরন যায়। চোখটা যদি ভালো থাকে তাহলে দুনিয়া ঘুরন যায়, চোখটা নষ্ট হলে তো দুনিয়া ঘুরন যায় না, নিজের বেলা খারাপ নাকি। এই পৃথিবীতে যার চোখ নাই তার তো কোনো নাই, এই দরদি নাই। চোখটা থাকলে বিভিন্ন ধরনের মানুষ হয়তো দেখা হবো, নিজের বাড়ির মানুষ ভালো হলে দেখা হলো, বাড়ির পরিয়ালের মানুষের লগে ভালোভাবে কথা কইতে পারলো, দেখতে পারলো। খালি কথা কইলে চোখে যদি না থাকে, মানুষের লগে কথা কইতে ভালো লাগে না। নিজের বাড়ির মানুষই যদি কয় পড়লা হান তাকে সাথে কথা কমু, কিন্তু চোখ যদি না দেখে এটা কি অন্তরে শান্তি আনা? তো এটাই তো চোখটা আসলে তো মূল্যবান বস্তু। চোখ যার নাই দুনিয়ায় কেউ কারে হয়তো দেখতে পারবো না যার চোখ নাই। তো আপনারা যদি আসলে তো চোখের বেমারের জন্য হয়তো কেউ হয়তো ভুগতাছেন, তাহলে এই মানুষটার সাথে যোগাযোগ করে নিশ্চয়ই আপনারা নেপাল যে হয়তো ভালো হইতে পারবেন। তো আপনি যে নেপাল যান, ডাক্তারটার নাম কি? ডাক্তারটার নাম অনুপ্রসাদ যাদব। অনুপ্রসাদ যাদব। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রহিম খান। আপনার বাড়ি? জনতা বাজার। আপনার নাকি যোগাযোগ কিভাবে করবে মানুষের ধরেন মানুষে আমাকে এই জায়গার স্টিমে যাবো না, মানুষের জায়গায় আছে, এই জায়গার থেকে খবর কয় যে আমাকে ভালো আছে, নিয়ে যান একজনে। তারপরেও যোগাযোগ করার কোনো নাম্বার আছে নাকি? নাম্বার যারা স্টিমে যাওয়ার জায়গা আছে তারা কয় যে আমার নাম্বার আছে। আচ্ছা, আপনার একটা ফোন নম্বর আছে, ফোন নম্বরটা বলে দিই। তো আপনার একটা ফোন নম্বর আছে, ফোন নম্বরটা আমি বলে দিতেছি। 9706700474। তো এটা হলো ইনির নাম্বার। তো আবার বলছি 9706700474। তো এটা হলো এই মানুষটার নাম্বার। আপনার নাম্বার নাকি এটা? হ্যাঁ, আমার নাম আব্দুল রহিম খান, এটা আমার নাম্বার। আচ্ছা, এটা ইনির নাম্বার। এই নাম্বারে ফোন করলে আমার পেয়ে যাবেন। এই নাম্বারে ফোন করলে ইয়ারে হয়তো পাইবেন। তো ইয়ার কাছে, আপনার কাছে মোবাইলটা সবসময় থাকে নাকি? হ্যাঁ, সবসময় থাকে। তো সবসময় ইয়ার কাছে হয়তো মোবাইলটা থাকে। তো আসলে তো চোখের বেমার বহুত মানুষের হয়তো আছে। তো আমি ভাবি যে আপনারা সবাই যদি চোখের বেমার হয়তো কোনো মানুষের আছে, তো আপনারা সবাই এর সাথে হয়তো যোগাযোগ করে আপনারা নেপাল যে নিশ্চয় চিকিৎসা হতে পারবেন। টাকা পয়সা কীরকম খরচ হয় নেপাল যে চিকিৎসা হইলে? নেপাল চোখের অপারেশন বুঝা 3000-এর অপারেশন আছে,
7,000 আছে, 10,000 আছে, 15,000 আছে, 20,000 আছে, 25,000 আছে, যে যেরকম করে ভালো, যে যেরকম চায় ওই রকমই হবে। চোখের কন্ডিশন নিয়ে, মানে টাকা হয়ে যায় নাকি? না, টাকা চোখের কন্ডিশন নিয়ে হয়তো। আচ্ছা, চোখের মানে কন্ডিশন নিয়ে তারপরে মানে এই চিকিৎসাগুলো করা চিকিৎসা হয়। একজনে হয়তো হাউলির একটা লোক আমাকে একটা দোকানদার তার হুমুদির ফোলারে গোয়ারি 70-80 হাজার টাকা ভাঙছে। সো 1 পারা 2 পারা দেহে 3 পারা দেহে, তো ছেলেটা গোয়ারি নেত্রালয়ে ঘুরতে 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 70-80 হাজার টাকা ভাঙছে। লাস্টে কয় যে অপারেশন হওয়া যাবো, কিন্তু 50,000 টাকা লাগবো, গ্যারান্টি নাই। তো সেই লোকটারে নিয়ে গেলাম, সেই লোকটারে আমার নাকি যোগাযোগ করলো, আমি নিয়ে গেলাম। মোটামুটি খরচ মরচ নইয়া 19,000 টাকা গেল, ওষুধ পানি নইয়া অপারেশনের পয়সা নিয়ে 19,000 গেল। একদম নগে নগে ক্লিয়ার, মানুষটা এখন সুস্থ। এখন সুস্থ, এখন ভালোভাবে লেখাপড়া করতেছে। এখন আমারে খালি মানে ফোন করিয়ে থাকে, তাকে তো যাওয়া লাগে। তো এরকম হয়তো ইনি হয়তো চিকিৎসা হয়তো মানুষের হয়তো করে দিয়েছে, কিন্তু ইনি করে নাই, মানে ডক্টরে করছে। তো ডক্টরে যে করছে এই মানুষটা হয়তো নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে সে ডক্টরে করতে পারছে। তো আপনারা হয়তো দেশ বিদেশ থেকে যদি এই ভিডিওটা দেখেন, নিশ্চয়ই আপনারা এই ভিডিওটা দেখে মানুষটার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি স্ক্রিনে হয়তো নাম্বারটাও দিয়ে দেবো এই মানুষটার। তো নিশ্চয়ই আপনারা হয়তো এই ভিডিওর জরিয়েতে যদি আপনারা কেউ এর সাথে যোগাযোগ করবেন, যদি যোগাযোগ হয়তো করে এখানে আসেন বা নেপাল হয়তো যাইতে লাগে, তাহলে এই মানুষটার সাথে যোগাযোগ করে নিশ্চয়ই আপনারা যাইতে পারবেন। খোদা হাফেজ। তো আসসালামু আলাইকুম।